আওয়ামী লীগের নতুন জাতির পিতা ট্রাম্প বন্ধু জিতেছে। আজ বাকশালীদের ঘরে ঘরে আনন্দ, সেই সাথে ইসকনের ঘরে ঘরে আনন্দ। আপনারা তো ট্রাম্পের টুইট দেখেছেন না? বাংলাদেশ নিয়ে ট্রাম্প জিতার জন্য মরিয়া ছিল, তাই সে আরো আবার মুসলিম ভোট টানারও কালে চেষ্টা করছিল, হিন্দু ভোট তো টানার চেষ্টা করছিলই। দেখেন, ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই। সে ভেনেজুয়েলাতে সামরিক হস্তক্ষেপের কথা বলছিল, করছে, করে নাই। কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার। করাইছে উৎসব সান্দুজা নামে ইসকনের সাথে যুক্ত এক ইন্ডিয়ান। তার একটা প্রতিষ্ঠান আছে, হিন্দুস ফর আমেরিকা ফার্স্ট এই নামে। ওই প্রতিষ্ঠানের ওই নিজেই চেয়ারম্যান। এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া। তারা ট্রাম্পকে দেবতা মানে। কারণ সেই 1976 সালে যে দেখেন ইসকনের রথযাত্রায় ট্রাম্প সাপোর্ট দিছিল, দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে। আবার দেখেন ট্রাম্প এই টুইট করায় ইসকনকে ধন্যবাদ দিচ্ছে। We are very thankful to Donald Trump कि उन्हें बांग्लादेश নিয়ে he has issued the statement. সবের দুঃখের কথা হচ্ছে কি এতদিন থেকে বাংলাদেশে এটা চক্রটা চলছে, কিন্তু nobody is speaking about বাংলাদেশি হিন্দুস। সবাই বাংলাদেশি হিন্দুসকে ভুলে গেছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প is a very strong voice and he is also the former president and he is also fighting the election. তো ওনার থেকে এটা in support of Bangladeshi Hindu, this statement is, we are very very thankful. এই ইসকন ট্রাম্প ভক্ত। গুলি থেকে বাইসা যাওয়ায় ইসকন কইছে এটা জগন্নাথের কৃপায় হইছে, ট্রাম্প রক্ষা পাইছে। Donald Trump, he saved Lord Jagannath Rath Yatra in 1976 in New York, and now Jagannath has reverted the favor, and he has saved his life. ট্রাম্প আবার কমিটমেন্ট করেছে যে সে হিন্দু হলোকাস্ট মেমোরিয়াল করবি, মানে পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যার শিকার হয়েছে যে সমস্ত হিন্দু, তাদের স্মৃতিতে মেমোরিয়াল বানাবি। এবার বুঝেছেন তো ইসকন কেন চট্টগ্রামে হাউকাও লাগাইছে। যাই হোক, ট্রাম্পের বিজয় আমাদের কি কোনো আশঙ্কার কারণ আছে? অনেকে বলতেছে আছে। আসেন সেইটা আমরা একটু বুঝে দেখি। যারা প্রফেসর ইউনূসের সরকারের দ্রুত নির্বাচন দেওয়ানোর জন্য মরিয়া, তাদের একজন হইতেছে তাসনিম খলিল। তাসনিম খলিল একটা ইংরেজি পোস্ট দিয়ে কইছে যে ট্রাম্প যদি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাইলে ইউনূসকে সম্ভাব্য সময়ের আগে নির্বাচন দিতে হবে। লিখেছে এ ভেরি সিম্পল ইকুয়েশন। ইংরেজি যখন লিখেছে তাহলে তো ঠিকই লিখেছে, তাই না? কিন্তু ওর বেলুন ফুটা করে দিছে, তার চেয়ে অনেক বেশি ইংরেজি জানা বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানিলোভিস তাসনিমের পোস্টে কমেন্ট করিয়া ট্রাম্পের নির্বাচনের বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাইতে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি আরো বলছেন যে অনেকে বাংলাদেশের উপর ট্রাম্পের নির্বাচনের ফলাফল নিয়ে যে সমস্ত জ্যোতিষীগিরি করতেছে সেরকম কিছু হবে না। মিস্টার ড্যানিলোভিস সবাইকে মাথা ঠান্ডা রেখে নিজ নিজ কাজ চালায় যেতে উপদেশ দিচ্ছেন। ড্যানিলোভিস কেবল একজন সাবেক সিনিয়র আমেরিকান কূটনীতিবিদই না, আমার জানা মতে তিনি একজন রিপাবলিকানও বটে। মানে ট্রাম্প যেমন রিপাবলিকান। আপনারাই বলেন ট্রাম্পের নির্বাচনে দেশের উপরে কি হইতে পারে সেটা তাসনিম খলিল বেশি বুঝবে না জন ড্যানিলোভিস বেশি বুঝবে? আপনারা সব জানতাই তাসনিম খলিলের জিগান সে কি উদ্দেশ্যে ভিত্তি ছাড়া পোস্ট দিল, সে কার হইয়া খেলতেছে। জন ড্যানিলোভিসের বক্তব্য যা বলার বইলা দিছে। কেউ কেউ আমার পোস্টে এসে বলছে যে ড্যানিলোভিসের রিয়েল আইডি না। দেখেন তাসনিম উত্তর দিছে সেই কমেন্টে, ওই ঠিকই জানে এটা রিয়েল আইডি কিনা। তবে আমরা ট্রাম্পের বিজয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আর একটু গভীরে আলাপ করব। আসলে কি হাসিনার কোনো লাভ হবে? আসলে কি প্রফেসর ইউনূসের সরকারের সমস্যা হবে? আসেন সেটা একটু বুঝে দেখি। আসল বিষয় যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় না আলাপ করে নি। এই যে কামালা হারিস কেন হারলো জানেন? কেন হারলো জানেন? ওর নামই তো হারিস, ওই কেমনে জিতবে? ওর নামের মধ্যেই হার। যাই হোক, ঠাট্টা বাদ দিয়ে আসল কথায় আসি। হারছে আসলে মুসলমান ভোটারদের কারণে। মূলত মুসলমান ভোটার কি ট্রাম্পকে ভোট দিছে? না, সেটা না। আমেরিকান মুসলমানরা মূলত ডেমোক্রেটদের ভোট দেয়। কিন্তু এই নির্বাচনের আগে আমেরিকান মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর অক্টোবর মাসে একটা জরিপে দেখা গেছে যে মুসলিম ভোটারদের মধ্যে 42% স্টেইনকে সমর্থন করছে, যেখানে কামালা হারিস পাইছে 41% আর ট্রাম্প পাইছে মাত্র 10% সমর্থন। তো কেন এটা হইল?
জিলস্টেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল, যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে দ্রুততার সাথে। অন্যদিকে কমলা হ্যারিসের ইসরায়েল প্যালেস্টাইন নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমায় দিচ্ছে। ডেমোক্রেটিক প্রার্থীদের যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিত ঐতিহাসিকভাবে, তো এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে, বিশেষ করে সুইং স্টেটগুলোতে, মানে যেই স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে, ডেমোক্রেটও জিততে পারে। অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায়। এটা তো গেল ভোটের হিসাব, কিন্তু ট্রাম্পের বিজয় আরো গভীর কিছুর ইঙ্গিত দেয়। এটা হাসিনার প্রত্যাবর্তনের মতো সস্তা কিছু না যে ট্রাম্প জিতলে হাসিনা ফিরতে পারবে, আওয়ামী লীগ ফিরতে পারবে, আবার ক্ষমতায় চলে আসবে। সেটার আলাপ আমি শেষে করব, সেটা কি অন্য আলাপগুলো সেরে নি। ট্রাম্প কি আসলে প্রফেসর ইউনূসকে পছন্দ করে? নেত্র নিউজ একটা নিবন্ধ ছাপিয়েছিল ইলেকশনের আগে গুগল ম্যানের, যে ট্রাম্প জিতলে কি হবে বাংলাদেশ রাজনীতির জন্য। সম্ভবত তাসনিম খলিলের মন্তব্যটাই নিবন্ধ দিয়ে প্রভাবিত। এখানে কি বলছে একটু সংক্ষেপে বলি। বলছে যে ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় আছে বলে উল্লেখ করছেন, যা ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তবে ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নাও হইতে পারে, বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ট্রাম্পের মতাদর্শগত পার্থক্যের কারণে। বলছে এছাড়া ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ককে মূলত বাণিজ্য এবং বৃহৎ শক্তির পরাশক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখতে পারে, যা বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের থেকে ভিন্ন হইতে পারে। তো এই গুগল মাল কিন্তু সিআরআই মাল। আমি ওরে নিয়ে একটা এপিসোড বলেছিলাম, আরো একটা মনে বলছিলাম এই যে এপিসোডে এইটা সে দেখায় দেন কি কইছিলাম। Well, first of all, thanks for having me. It's true. What you note is that there's a bit of confusion or uncertainty about the actual turnout. Indeed, the election commission said 40%. There have been some media outlets in Bangladesh that suggest there was more like 27 or 28%. But কইছে যে 28% ভোট তো কম না, প্রায় 3.5 কোটি লোক ভোট দিছে, তাই 28%-এর আলাপেই যাবেন না, কবেন 2% ভোট পড়িছে আর 1% ভোট দিছে যাদের শিশুরা। নিউ ইয়র্ক টাইমস কি বলছে? বলছে বাংলাদেশের ধুঁকতে থাকা গণতন্ত্রের একদলীয় নির্বাচন। জাতিসংঘ কি কইছে? জাতিসংঘ কইছে পথ পাল্টান, বাংলাদেশের মানুষ ঝুঁকিতে আছে, তাই এর বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নাই। কিন্তু প্রফেসর ইউনূসকে পছন্দ করার কথা না ট্রাম্পের, কারণ প্রফেসর ইউনূস ক্লিন্টন পরিবারের বন্ধু। 2016 সালে হিলারিকে হারায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়, তখন প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রে ছিলেন। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে। 2019 সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে, তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায়, শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল। তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসকে ট্রাম্পের পছন্দ করার কারণ নেই। আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু, মোদি টুইটও করেছে বন্ধু বইলা, ট্রাম্পও মোদিকে বন্ধু বইলা স্বীকার করে। আবার ইসকনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয়। মোদি কি তাদের বাংলাদেশের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে? একটা জিনিস সত্য, ট্রাম্পের বিজয় আওয়ামী লীগকে উৎসাহিত করবে এবং করছে, সন্দেহ নাই। মোদি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে, সম্ভাবনা আছে। ইসকন উৎসাহিত হয়ে আরো অ্যাগ্রেসিভ হইতে পারে, সেই সম্ভাবনা আছে পুরাপুরি। তারা তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই, চিটাগাঙে যেটা করছে। এর বাইরে আর কিছু হবে না। আমাদের ফ্যাসি বিরোধী শক্তিকে সতর্ক থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে চড়াও হইতে না পারে। এবার আসল কথায় আসি। হাসিনারে কে তাড়াইছে? আমেরিকা এসে তাড়াই দিছে, বা হাসিনারে যখন আমরা তাড়াইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ওরে, ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে? কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে? এটা আওয়ামী বয়ান। এইটার জন্ম 1971 সালে। আমরা লিডারশিপ দিলাম শেখ মুজিবরে, ওই সব ফেলায় ভেঙে গেল, আত্মসমর্পণ করে বসলো পাকিস্তানিদের কাছে, যুদ্ধ শুরু করলো দেশের মানুষ। আরে সেটা শেষ কর, তা না ইন্ডিয়ারে ডেকে আনলো, ইন্ডিয়া এসে স্বাধীন করে দিয়ে গেল। তাই ওদের একটা বাইরের শক্তি লাগে সব সময়। হাসিনা যখন দেশে ফিরলো, আসার পরে কিছু হইলেই এমবাসিতে দৌড়াইতো, স্টেট ডিপার্টমেন্টে যাইতো, ওখানে যায় গুটু করতো। হালাই তুই করবি বাংলাদেশের রাজনীতি, স্টেট ডিপার্টমেন্টে কি করিস, এমবাসিতে যায় কি করিস। এই জন্য বাংলাদেশে এমবাসি গুলো শক্তিশালী হয়ে গেছে এবং তারা কারণে অকারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে। আরে তোদের কাজ কি? আমরা এবারই প্রথম আমাদের নির্ভরতার চাবি আমাদের নিজের হাতে নিয়েছি, নিজের ভাগ্যের নিয়ন্তা হয়েছি। এটা বিশাল অর্জন।
আমরা আমাদের পুনর্দখল নেওয়া রাষ্ট্রকে হাতছাড়া করব না, দরকার হলে আবার রুখে দেব। যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেব। ভুলে যাবেন না, আমাদের লড়াই ছিল দুইটা, শুধু হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে না, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও বটে। যাই হোক, ফাইনাল আলাপে আসি, ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে। এই যে দেখেন, এই যে লিবারেল দুনিয়া, এই যে ওয়েস্ট যেটা আমরা দেখি, পশ্চিম যেটা দেখি, এটার মতাদর্শ কি? মুক্ত মানুষের মুক্ত সমাজ, এগুলোই তো বলে, তাই না? আর একটু স্পষ্ট করে বলি, এই ওয়েস্ট এটা বলে যে ব্যক্তিগত স্বাধীনতা, অধিকার, সমান সুযোগ, এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র গড়ব এবং এইভাবেই সারা দুনিয়া চলবে। প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে, স্বাধীন চিন্তা করবে, ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করব। এটারই বলে লিবারেলিজম, বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ। কিন্তু এই লিবারেলিজম যা বলে তা কি করতে পারে? পারে না। সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়ায়, সে ইনসাফ কায়েম করতে পারেনি। তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে, ছোট ছোট জায়গায়, অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জন্মবে, প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে, বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের। ক্যাপিটালিজমের কোনো সলিউশন নেই, এতদিন পর্যন্ত ব্যয় করতে পারেনি। যাই হোক, এই লিবারেলিজম পরাজিত হইতে যাইতেছে। এটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে। দুনিয়া গোল্লায় যাক, আমি নিজের মতো থাকবো, এটাই তো ট্রাম্পের রাজনীতি। ট্রাম্প আমেরিকান পুঁজির আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে, আগেও দিছে। এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে। কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না, অর্থনীতির জটিল আলাপ। যাই হোক, পরে কখনো সময় পেলে করা যাবে, কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে। একটা ঘটনা ঘটতেছে, সারা দুনিয়ার নিজের উৎসে ফিরতে চাইতেছে। ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে, তাদের সেই উৎসে ফিরে যাবে। ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো। এই রাস্তায় আছে ইউরোপ। ইউরোপে ফ্যাসিবাদ মাথা চারা দিচ্ছে। এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়াটা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে। সারা দুনিয়া বিপর্যস্ত, বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, কেন ফ্যাসিস্টরা জিতে যাচ্ছে, কেন উগ্রদানপন্থীরা জিতে যাচ্ছে, কেন এবার ট্রাম্পকে দিচ্ছে ভোট। তারা বুঝতে পারতেছে না এটা জনতা যারা ভোট দিচ্ছে, সাধারণ জনতা, সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিচ্ছে। তারা ট্র্যাডিশনে ফেরার মধ্যে তাদের মুক্তির পথ দেখছে, স্বপ্ন দেখছে। লিবারেল দুনিয়া তাদের শান্তি দেয়নি, স্বস্তি দেয়নি, তাদের অর্থনৈতিক মুক্তিও দেয়নি। আমরাও কিন্তু ট্র্যাডিশন ফিরতে চাইছি। আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম, ইসলাম। ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম, ইসলামী চেতনা। গত শতাব্দীতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল, সেই জন্য বাধা দিছিল তারা ফ্যাসিবাদকে। শুধু বাধা না, পরাস্ত করছিল। এইবার এই কমিউনিজম নাই। এই ভয়ের বা এই শূন্যস্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া, আমাদের বিকল্প রাষ্ট্র ধারণা দিয়া, যেখানে লিবারালিজমের দুর্বলতা, অসাম্য আর বেইনসাফির সমাধান নিয়ে হাজির হব আমরা দুনিয়ার সামনে। এটাই এখন আমাদের সুযোগ। কিভাবে সেটা আমাদের বের করতে হবে। দুনিয়ার সামনে নতুন ধারণা প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে। তার মানে লড়াই শেষ হয় নাই, এটা কেবল শুরু। আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট, আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না। ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্পরা এসে এইভাবে হান্দায় দেবে পিছনে, বুঝছেন? আপনাদের এটা শায়ার বলিস। আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন। প্রথমে অর্থ বলে দিব, তারপরে অর্থ ছাড়া একবারে বলবো। একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি। মেরা আসলি লড়াই আভি বাকি হ্যায়, আমার আসল যুদ্ধ এখনো বাকি। মেরা ইরাদো কি ইমতেহান আভি বাকি হ্যায়, আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে। আব তো সিরফ পিলিয়া মুঠ ভর জমিন হামলে, সবে তো আমি পান করেছি এক মুঠো জমিন, মাটি। আগে সারা আসমান বাকি হ্যায়, সামনে পড়ে আছে সারা আকাশটা। এইবার একসাথে, মানে তো বুঝে গেছেন। মেরা আসলি লড়াই আভি বাকি হ্যায়, মেরা ইরাদো কি ইমতেহান আভি বাকি হ্যায়, আভে তো সিরফ পিলিয়া মুঠ ভর জমিন হামলে, আগে সারা আসমান বাকি হ্যায়। আমরা সেই আসমান জয় করব একসাথে। ওই লড়াইটা বাকি আছে। সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময়, ইনকিলাব জিন্দাবাদ।